আপনি খারাপ হয়ে আমার মান সম্মান ডুবাই দিয়েছেন। আপনি খারাপ হবেন কেন? এটা কোনো কথা হইলো? আর আপনিও খারাপ হয়ে গেছেন, আমার চিনেন না। আর আপনি বুলবুল নিয়ে চিন্তা করতেছেন। যে বুলবুল আমি চিনি, আমার নিজের লোক মনে করতে পারেন, এই বুলবুল আমি খারাপ জায়গায় পাঠাতে পারি, এটা আপনার মনে হইতো? আপনি তো জানেন না এই টাকা জোগাড় করতে আমার যে কি কষ্ট হয়েছে। জানবো না কেন? জমি বেচে ফেলাইছেন না? খালি জমিনি, এই যে মাইয়াগা কিছুদিন হয় আর বাড়িতে আর পোলার বউ আইছে, শরমে আমি মরি যাই এর কই। কেন মাইয়া বেচে ফেলাইছেন নাকি? আর বউয়ের নাক ফুল ছাড়া আর কিচ্ছু নাই। এই যে দুই হাত খালি, গলা খালি, ব্যাকাই বেশি হারাইছি। অনাই রাস্তার হয়ে মতো হয়ে গেছি। ওইরও আর তোর মালা আছে, এই সম্মানও আর নাই। এগুলি কইেন না তো। ও যদি মালয়েশিয়া যায় ঠিকঠাক মতো কাম করে, ইনশাল্লাহ কোনো অসুবিধা হইব না। আমি জানি তো। আল্লাহর উপর ভরসা আছে বলি তো বাঁচি আছি। আর ব্যাগ শেষ হয়ে গেছে, আর কিচ্ছু নাই। চাচা, আপনার পোলা যদি মালয়েশিয়া যায় খালি মাসে মাসে ঠিক মতো বেতনটা পাঠায়, মানে অরিজিনাল বেতন, এই বেতনটা দিয়ে আপনার যেই জিনিস খোয়া গেছে 14 গুণ করতে পারবেন। আর আউট ইনকাম তো বাদই দিলাম। বাবাজি, এত টাকা পয়সা খরচ করি আর হোলাগারে বিদেশ পাঠাইতেছি, আপনার একটু লক্ষ্য রাখতে হইব যাতে আর টাকাগুলো মান না যায়। চাচা, আপনি আমার চিনেন না? আমি জাহাঙ্গীর, বুলবুল আমার ছোট ভাই না? আমি নিজ মুখে ওয়াদা করতেছি, বুলবুল যদি মালয়েশিয়া না যাইতে পারে, এই যে বৌমা তোমারও সাক্ষী রাখতেছি, তাহলে আমি যেই কয় পয়সা আপনি আমাদের দিয়েছেন এটা উল্টা ফেরত দিব। তবে বুলবুল, তোমার একটা কথা কই, তুমি যদি মালয়েশিয়া যে ঠিক মতো কাজ কারবার না করো, কি কইতেছি বুঝতে পারতেছো? যদি আয়েশ আরাম করো, অন্য অন্য অরিজিনাল কাজ না করো, কোম্পানি যদি তোমার বিরুদ্ধে কোনো রিয়াকশন নেয়, সেটার দায়িত্ব কিন্তু আমি নেব না বাবা। ঠিক আছে? আপনি কোনো চিন্তা করিয়েন না, হাতে ঠিক মতো কাম করব। হ্যাঁ, হেতে না অনেক বালা মানুষ, ঠিক মতো কাম। চাচা, দেখা তো ভালোই মনে হইতাছে, কিন্তু ভিতরে যে কি আছে এটা তো আমি কইতে পারবো না। আচ্ছা বৌমা, আমার ভিতরে কি আছে তুমি কইতে পারবা? পারবা না, এরকমই কথা। বাইরে কি আছে কোন যায়, ভিতরেটা ও জানে আর আল্লাহ জানে। আর না এখানে নজর রাখেন। আপনি রশিদের বোন মানে, আপনি আমার বোন। আমি তো আপনাকে কাকু ডাকি। ওহ, ভাতিজি আমার। সারাদিন এমন ঝামেলা থাকি, মাথাটা একদম আউলায় পিছে। আমি বুবুরে আপনার নাম্বারটা দিয়ে দেবো। ও, আমার নাম্বারটা তো আসে, নাম্বারটা দিয়ে দিও ভাতিজিরে। আর নাম্বারটা নিয়ে আপনারা রেখে দিন। আর অবশ্য তো চিনেই গেলেন, আপনি যে কোনো সময় চলে আসবেন। আর আমার লোকজন কাজ করতেছে, আমরা যদি না পান, লোকজন জিজ্ঞেস করলেই আপনারা আমার খবর দিয়ে দেবেন। আচ্ছা কাকু, এই কাগজ কি আমার কাছে থাকবে? হ্যাঁ, সবসময় সাথে রাখতে। ও, এটা সাথে রাখতে হবে কেন? হায় রে ভাতিজি, বাংলাদেশ থেকে মালয়েশিয়া হাজার হাজার লোক যায়, সব কি আর জেনুইন ভাবে যায়? গলা কাটা পাসপোর্ট দিয়ে অনেক কোম্পানি পাঠায়। আমরা হইলাম কি জেনুইন লোক, এই জন্য ওখান থেকে জেনুইন এই কাগজটা পাঠাচ্ছি। এটা ওর কাছে সাথে থাকলে হইব কি, ওই দেশের পুলিশ ওরে কখনো ধরবো না, আটকাইব না। যদি হারায় ফেলে? হারাইব কে? ও কি পোলা পান নাকি ওর মতো যে হারাই ফেলবো? হিরাম করে খাসিস ঠিক করে খা। এটা কি আপনার মাইয়া নাকি? জি। তোর বাপের সাথে আনতেন। কাকু, ওই প্লেনে উঠতে পারবো কবে? আরে কাগজটা তো কেবল আসলো, এই কাগজটা ম্যান পাওয়ারে যাইবো, ওখান থেকে ওরা ডিক্লারেশন দিব আমাদের, তারপরে সপ্তাহখানিক লাগবো বড় জোর। ওখান থেকে টাকা পাঠাতে পারবে তো? মানে কেউ আবার ওই হাইজ্যাক করে নিয়ে যাবে না তো? আমার ভাইটা যে সরল। আপনি কি যে কোন বাতিজি, এটা কোন কথা বললেন? আপনি ঠ্যাকটুক দিয়ে নিয়ে যাবো? এটাকে বাংলাদেশে নাকি যে ঠ্যাকটুক দিয়ে নিয়ে যাবো? ওখানে কোনো ঠ্যাকটুক করে কিছু বুঝে না, ওখানে শুধু কাম করবো, ঘুমাইবো আর খাইবো। আর বাতিজে তুমি কিন্তু কোনো অন্যদিকে তাকাবে না, খালি মন দিয়ে কাজ করতে থাকবো, বুঝতে পারছো জিনিসটা? আর প্রথম বছরে যে টাকাটাও পাঠাইবো, এই টাকাটা দিয়ে যে জমিটা বন্ধক দিয়ে পাঠাইছিলেন, ওই জমিটা ছুড়াইবেন, ঠিক আছে? তারপরের বছরের টাকাটা দিয়ে নতুন জমি কিনবেন, ঠিক আছে? তারপরের বছরের টাকাটা খালি জমাবেন, জমায় রাখবেন। আর ও তো বড় হইতেছে, বুঝলেন? ওর একটা ভবিষ্যৎ আছে না? ও বিয়ে টিয়ে করবো না, ও একটা আইসার একটা দোকান দিব, ব্যবসা বাণিজ্য করবো, দেখাশোনা করবো, সব তো ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ। রশিদ রে, সব কিছু কেমন স্বপ্ন স্বপ্ন লাগতেছে। স্বপ্ন না, পুরোটাই বাস্তব। আপনি কোনো চিন্তা করেন না। আর আমার ফোন নাম্বারটা তো আজকে দিয়ে দেবো না আপনাকে। কোনো রকম যদি কোনো খটকা লাগে, সরাসরি আপনি আমার ফোন করবেন, প্রয়োজন পড়লে আমার অফিসে আয় করবেন, যা আছে আমি সব কিছু করি। আপনি এটা নিয়ে কোনো চিন্তাই করেন। আরে না, সালাম করতে পারেন? কি কয়? আরে কি কয়? আরে আপনার ভাতিজি না, ভাতিজা আর ভাতিজি। আর ও তো আগে আমার এটা জানাইনি, আমরা কত কাছের মানুষ। আগে যদি জানাইতো তাহলে ও তো এখন গাড়ি থাকতো ওর দেশে, 3-4 বছর আগে আমি পাঠিয়ে দিতে পারতাম। কোনো চিন্তা করবেন না এই ব্যাপারে। আমি আসছি যেখানে, আপনার কোনো চিন্তা নাই, আপনার ভাইয়েরও কোনো চিন্তা নাই। আর কোনো রকম খটকা লাগলে সোজা আমার ফোন করবেন।